জলঙ্গিতেও একই ধরনের অভিযোগ, এসআইআর আতঙ্কে মৃত্যু। জলঙ্গিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। বৃদ্ধা হাসিনা বিবির ছেলের নামে নোটিশ। আগামী 30শে জানুয়ারি তাকে শুনানিতে ডাকা হয়। ছেলে নোটিশ পাওয়ায় দুশ্চিন্তায় বৃদ্ধা। দুশ্চিন্তায় অবস্থার অবনতি, এমনটাই দাবি পরিবারের। আরো একবার জানাই, এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ। জলঙ্গিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠছে। বৃদ্ধা হাসিনা বিবির ছেলের নামে নোটিশ। আগামী 30শে জানুয়ারি শুনানিতে ডাক দেওয়া হয় তার ছেলেকে। ছেলে নোটিশ পাওয়ায় দুশ্চিন্তায় বৃদ্ধা। হাড়োয়াতেও যেমন এসআইআর আতঙ্কে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠছে, তারই পাশাপাশি জলঙ্গি, সেখানেও একই অভিযোগ। এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে বৃদ্ধার, এমন অভিযোগ উঠছে। কারণ হাসিনা বিবির ছেলের নামে নোটিশ দেওয়া হয়েছে। আগামী 30 তারিখ তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। আর সেই নোটিশ পাওয়ার পর থেকেই দুশ্চিন্তায় রয়েছেন বৃদ্ধা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রণব, আরো বিস্তারিত বলবে প্রণব। দেখো, জলঙ্গির হাসিনা বিবি তার নামে হিয়ারিং আছে, কিন্তু তার ছেলে এবং নাতিদের নামে একাধিক ব্যক্তির নামে কিন্তু তার হিয়ারিং এর ডাক এসেছিল। সেই নিয়ে কিন্তু তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন এবং সে কথা তিনি বারে বারে পরিবারের লোকদেরকেও জানিয়েছিলেন। আজকে যখন আলোচনা চলছিল ছেলেরা কি কাগজপত্র দেবে বা নাতি নাতনিরা কি দেবে, তারপরে কিন্তু তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করার পর রাস্তার মধ্যেই নিয়ে যেতে গেলে কিন্তু সে মারা যায় এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। এবং পরিবারের অভিযোগ যে এই একাধিক ব্যক্তির নামে যে হিয়ারিং নোটিশ আসার জন্যই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এবং বারে বারে বলছিলেন যে ছেলেরা কোথায় যাবে যদি না কাগজপত্র ঠিক হয়, নাতি নাতনিদের কি অবস্থা হবে। এই নিয়ে কিন্তু দুশ্চিন্তা থাকার কারণেই কিন্তু তাদের যে পরিবারের হাসিনা বিবি তিনি কিন্তু মারা গিয়েছেন। এবং এলাকার যিনি পঞ্চায়েত প্রধান তিনিও কিন্তু দাবি করেছেন যে পঞ্চায়েতের মধ্যে বিনা কারণে সমস্ত মানুষের হিয়ারিং নোটিশ আসছে এবং তার ফলে গোটা গ্রামের মানুষজনে কিন্তু প্রচন্ডভাবে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এবং এই ব্যবস্থা যাতে কোন রকম ভাবে ব্যবস্থা করা হয় যাতে মানুষগুলো আতঙ্কিত না হয়, তার জন্য কিন্তু প্রশাসনের দাবি জানিয়েছেন। বেশ, ধন্যবাদ প্রণব। টেলিভিশনের গ্যালারিতে একটু কাগজ ভুল হয়েছে, এসআরের জন্য ভয়ে স্টক করেছেন। আমার সঙ্গে কথা বলতে বলতে মাকে বলছি যে মা ওসব ই করো না, চিন্তা ভাবনা করো না, কাগজ করতে হবে, অফিসে যেতে হবে। এই জন্য আমার মা চিন্তা করেছে। প্রতিটা ফ্যামিলিতে এরকম করে এরকম অবস্থা হচ্ছে, রাজ্যে হচ্ছে, গ্রামে হচ্ছে, সব জায়গাতে এরকম মানুষ মারা যাচ্ছে। তাহলে এদেরকে কোনো ব্যবস্থা করা হোক। যে মহিলা মারা গেছে হাসিনা বিবি, ওনার ছোট ছেলের নামে এসআইআর এর ফর্ম এসছে, উনি ওটাকে টেনশন করি স্টক করে মারা গেল। এইভাবে দিনের পর দিন সমস্ত গ্রাম অঞ্চলে মানুষকে ব্যতিব্যস্ত করে রেখেছে এই নির্বাচন কমিশন এবং বিজেপি সরকার। কঠোর এদের শাস্তি হওয়া উচিত। দুবার ব্রেন স্ট্রোক, পক্ষাঘাতগ্রস্ত হয়েও তাকে হাজিরা হতে হয়েছে হিয়ারিং এ। আলিপুরদুয়ারের বাসিন্দা বৃদ্ধের চূড়ান্ত হয়রানি। 62 বছরের ভোলা মহন্ত বিশেষভাবে সক্ষম, কিন্তু তা সত্ত্বেও তাকে হিয়ারিং এ আসতে হলো হিয়ারিং সেন্টারে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, এই বৃদ্ধ তো বিশেষভাবে সক্ষম, অসুস্থ, তাহলে তার বাড়িতে শুনানি করা গেল কেন করা গেল না? দেখো, এটাই কিন্তু প্রশ্ন উঠেছে একেবারে। কিন্তু এই প্রশ্নে কিন্তু নির্বাচন কমিশনের যারা বিএলওরা আছেন তারা কিন্তু কার্যত কোনো জবাবই দিতে পারছেন না। তবে তাদের যে কথাবার্তা তাতে একটা আভাস পাওয়া যাচ্ছে যে একেবারে হাজার হাজার মানুষকে শুনানিতে ডাকা হচ্ছে। কে প্রতিবন্ধী, কে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে, কার স্ট্রোক হয়েছে, এইসব আর খুঁজে বের করার বা হিসেব রাখার সময় নির্বাচন কমিশনের নেই। যেই কারণে কিন্তু কার্যত এই যে বৃদ্ধ যিনি দুবার স্ট্রোক করেছেন, অসুস্থ, তাকে একেবারে টেনে হিচড়ে কার্যত কিন্তু তা আলিপুরদুয়ারের যে 1 নম্বর ব্লক সেখানে কিন্তু শুনানি কেন্দ্রে হাজির করেছেন আতঙ্কে। তার কারণ হচ্ছে শুনানি কেন্দ্রে হাজির না হলে পাশে ভোটার তালিকা থেকে নাম কাটা যায়, এই আতঙ্কে কিন্তু তার স্ত্রী কিন্তু তাকে এক প্রকার টেনে হিচড়ে এই শুনানি কেন্দ্রে হাজির করেছেন। দুজনেই কিন্তু চরম ক্ষোভ জানিয়েছেন। অনন্তা, বেশ, তারপরেও কষ্ট করে এখানে আসতে হলো। নাম ছিল না? এর আগে ভোট দিয়েছিলেন? যে 2002 সনেও ভোট দিয়েছেন? ওই যে কি গন্ডগোল
হয়েছিল বলে তার জন্য। কোথায় আজকে আসছিলেন? এই বিডিও অফিসে? হ্যাঁ। কোথা থেকে এসেছেন? আলিপুর জংশন থেকে। জংশন থেকে? হ্যাঁ, ট্রাকে নিয়ে আসবো, আমারও শরীর খারাপ করে, ট্রাইনে ছেঁচড়ে নিয়ে আসা, অসুবিধা, হাঁটতে পারে না, চলতে পারে না, অসুখ হয়েছিল, পরে টরে যায় বারবার, অসুবিধা হয়, হাঁটতে পারে না, চলতে পারে না। এই ইলেকশন কমিশন যদি মানে বাড়ি বাড়ি গিয়ে আপনাদের এই ইয়েটা করতে ভালো হতো? ভালো হতো। ফের এসআইআর শুনানি আতঙ্কে মৃত্যুর অভিযোগ এবার মালদার চাঁচলে এবং মুর্শিদাবাদের জলঙ্গিতে। মঙ্গলবারও এসআইআর শুনানিতে নানা জায়গায় হয়রানির অভিযোগ ওঠে, বেশ কিছু জায়গায় বিক্ষোভও হয়। মালদার চাঁচলের বাসিন্দা জলিল আলী। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের দাবি তাদের সকলকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে, সেই আতঙ্কে বৃদ্ধের মৃত্যু বলে দাবি। মায়ের, আমার বাবার আর আমার তিনজনের হিয়ারিং এসছে, তো বাবা ওগুলা শুনি আতঙ্কিত হয়ে গেছে, টেনশনের কারণে তাই ইলেকশনের কমিশন এরা হবে। মুর্শিদাবাদের জলঙ্গির নওদাপাড়া এখানকার বাসিন্দা আকসার শেখ। মঙ্গলবার সকালে তার হার্ট অ্যাটাক হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। পরিবারের দাবি 27শে জানুয়ারি শুনানিতে ডাকা হয়েছে, সেই আতঙ্কেই মৃত্যু। ভাই আমার ছেলে হচ্ছে 4টি, সব ছেলেরই কাগজ উল্টো পাল্টা হয়ে গেছে, সম্পূর্ণ আসে নিয়ে চলে গেছে, ভাই চলে গেছে মাঠে। রাত দিন 24 ঘন্টা ভাই আমার চিন্তাতেই থাকতো। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর থেকে এইসব ঘটনা। বীরভূমের নলহাটি পুরসভা 16 নম্বর ওয়ার্ড এখানকার বাসিন্দা শাহনাজ বেগম। 152 নম্বর বুথের বিএলও। পরিবারের দাবি তিনি নার্ভের সমস্যায় ভুগছেন, তার উপর কাজের চাপ। এর জেরে মঙ্গলবার কাজে বেরিয়ে অসুস্থ হয়ে পড়েন। নার্ভের প্রবলেম আসেনি, আর সত্ত্বেও বিডিও সাহেবকে বারবার যাওয়া সত্ত্বেও চেঞ্জ করেন। তুমি ডেইলি 50 টাকা পাঠালে আসতে হবে না, এসে ওখানে চিকিৎসা করাতেই হবে। হুগলির সিঙ্গুরের বাসিন্দা শোভারানী বিশ্বাস। পরিবারের দাবি বছর 75-এর বৃদ্ধার কোমরে চোট, ঠিকমতো হাঁটতে পারেন না, তাকে এদিন শুনানিতে যেতে হয়। টোটোয় বসেই তার শুনানি হয়। মুর্শিদাবাদেরই রানীনগরের শুনানিতে গিয়ে হাত ভাঙল বৃদ্ধার। অভিযোগ শুনানির লাইনে ধাক্কাধাক্কির জেরে পড়ে যান, তাতেই হাত ভাঙে। ধাক্কা লেগে পড়ে যাচ্ছি, আমি উঠতে পারছি না, হাত একবারে দুমড়ে যাচ্ছে, মাথাতেও লেগেছে। এই টেনশনে সব কিছু কিছু বোঝা যাচ্ছে না, এমনি কাগজ যাওয়ার পর থেকেই এরকম টেনশন চলছে। পশ্চিম মেদিনীপুরের পিংলার বাসিন্দা তপনকান্তি ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্মী, তাকেও যেতে হয়েছে শুনানিতে। 1992 সালে আমি ফৌজে জয়েন করি। তো আজকে এতদিন সার্ভিস করার পরে, আর্মিতে কাজ করার পরে, সব কিছু করার পরে খারাপ লাগছে যে নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে। আজ এটা নেই, কাল সেটা নেই, আজ এটা আনতে হবে, কাল ওটা আনতে হবে, তুলকি রাজ চলছে আর কি। কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তার মা সাকেদা বিবি, বয়স 90, তাকেও 24শে জানুয়ারি ডাকা হয়েছে শুনানিতে। আমার মায়ের বর্তমান বয়স প্রায় 90 ছুঁই। 2000 সাল থেকে আমার মা পেনশন পায়। কেন্দ্র সরকার আমার মাকে পেনশন দিচ্ছে, আবার সেই কেন্দ্রীয় সরকার আমার মাকে লাইনে দাঁড় করাচ্ছে। এর থেকে দুঃখজনক, অপমানজনক। আরামবাগের মায়াপুর পঞ্চায়েত এলাকার শেখ লপাড়া। স্থানীয়দের দাবি এখানকার প্রায় 350 জন শুনানির নোটিশ পেয়েছেন। এর মধ্যে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, কেউ থাকেন মুম্বাইয়ে, কেউ দেশের বাইরে। দিয়ে ফিরে আসছে, তারা কি করে আসবে? তারা তো বাইরে কাজ করছে, সেই ম্যাডামের কাছে কাজ করছে। ম্যাডামের আবার কাগজ লিখে দিয়ে পাঠালে প্যাডেতে একটা যায়, সেইটা আবার অনলাইনে পাঠাবে, দিয়ে দিব। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লকের বিডিও অফিসে চলছে এসআইআর শুনানি। অভিযোগ শুনানির পরে কোনো রসিদ দেওয়া হচ্ছে না, এ নিয়ে বিডিও অফিসে চলে ভাঙচুর।
যারা হিয়ারিং এসেছিল তাদের মধ্যেই কোনো দুষ্কৃতী নবাপন্ন মানুষ হিয়ারিংয়ের সময় ভাঙচুর করেছে। আমার টেবিল থেকে শুরু করে আমার অফিসের কম্পিউটার, আমাদের হিয়ারিং অফিসার, আমারই নিজস্ব হিয়ারিং ছিল, মাইক্রো অবজারভার ছিল, তাদেরকেও থ্রেট করা হয়েছে। উত্তর 24 পরগনারই বারাসাত পুরসভা 1 নম্বর ওয়ার্ডের ভোটার প্রায় 6000। অভিযোগ, তাদের মধ্যে প্রায় 4000 জনকে এসআইআর শুনানির নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে কাজীপাড়ায় অনেকে বিক্ষোভ দেখান। স্যার আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। এই যে নাম হিয়ারিংয়ে একজনের একাধিক ভার এসেছে, গিয়ে নিজেদের হিয়ারিংয়ে পার্টিসিপেট করেছে, কিন্তু তারপরেও তাদের আবার নতুন করে লিস্টে নাম এসেছে। নিউজ 18 বাংলা। গতকাল সন্দেশখালীতে বিডিও অফিসে উত্তেজনা। এসআইআর হিয়ারিং নিয়ে বিডিও অফিসে উত্তেজনা এবং ভাঙচুর চালানো হয়। আর সে বার্ষিক ঘটনায় এবার গ্রেফতার করা হলো। দুজনকে গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপম। কাদের গ্রেফতার করা হলো, কি অভিযোগে? দেখো অনেকদিন এই যে সন্দেশখালীর নেজার থানার পুলিশ হান্নান মোল্লা ও তরিকুল শেখ নামে দুজনকে সন্দেশখালীর হাটগাছি এলাকা থেকে গ্রেপ্তার করেছে। তাদেরকে আজকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। তাদের বিরুদ্ধে যে মূলত যেটা অভিযোগ, গতকালকে সন্দেশখালীর 1 নম্বর ব্লক বিডিও অফিসে যে হিয়ারিং চলছিল, সেই সময় হিয়ারিং এর নামে হয়রানির অভিযোগ তুলে প্রথমে সেখানে ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ এবং তারপরে বিডিও অফিস এবং বিডিওর ঘরে ভাঙচুর চালানো হয় এবং বিডিওর ঘরেও ভাঙচুর চালানো হয়। এরপর ঘটনাস্থলে যায় নেজার থানার পুলিশ এবং র্যাব। তারপরে উত্তেজিত জনতাকে ঠান্ডা করে তাদেরকে বিডিও অফিস থেকে বের করে আবার পুনরায় এসআইআর এর হিয়ারিং শুরু হয় এবং একদম লিখিত অভিযোগের ভিত্তিতে এই হান্নান মোল্লা এবং তরিকুল শেখকে বিডিও অফিসে ভাঙচুর এবং সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে এই দুজনকে গ্রেপ্তার করেছে। আজকে তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। বেশ। এসআইআর শুনানিতে এবার ডিএনএ টেস্টের দাবি। মালদার হরিশ্চন্দ্রপুরে দাদুর কবরের মাটি নিয়ে শুনানিতে হাজির তার নাতি। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হারিনি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। মালদার হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুর এলাকার বাসিন্দা সালেক সহ তার গোটা পরিবারকে শুনানির নোটিশ পাঠায় কমিশন। হরিশ্চন্দ্রপুর 1 ব্লকে শুনানি কেন্দ্রে তারা হাজির হন। সালেকের অভিযোগ, বিভিন্ন নথি জমা দিলেও তাদের হয়রানি করা হয়। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন সবাই। সালেকের দাবি, তারা ভারতের নাগরিক, একাধিক নথি দেওয়ার পরেও তাদের হয়রান করা হচ্ছে। তাই নাগরিকত্বের প্রমাণ দিতে দাদুর কবরের মাটি নিয়ে সোমবার শুনানি কেন্দ্রে যান নাতি। বংশ পরিচয় যাচাইয়ে তিনি ডিএনএ টেস্টের দাবি করেন। দাদুর কবরের মাটি নিয়ে বারবার দাদা হয়রানি করছে, হারিনি বলে এইরকম তো চেক হচ্ছে না, আমার দাদুর ডিএনএ চেক করা হোক। আমার দাদু বাংলাদেশি না এখানে ইন্ডিয়ার আছে না পাকিস্তানের আছে, এই কবরের মাটিটা চেক করলে তো বোঝানো যাবে তো কোথাকার আছে ওর দাদু। বারবার নোটিশ আসছে, কিছু বলছে না, এরা রিসিভও দিচ্ছে না। কি করে বুঝবো আমার ভোটের নাম থাকবে কি থাকবে না? এটা থেকে আপনি প্রমাণ পাবে মানুষ কিভাবে আতঙ্কিত হয়েছে। ওর দাদুর মাটির কবরের নিয়ে আসে, ওর সেই ওই যে ভারতীয়তা প্রমাণ করার জন্য। ভোট কিন্তু নির্বাচন কমিশন দিবে না, ভোটের সময় ভোট দিবে কারা? সাধারণ মানুষ। আর এই সাধারণ মানুষকে হয়রানি করছে, এর জবাব 2026 সাধারণ মানুষ দেবে বিজেপিকে। কোর্ট থেকে নোটিশ আসলে মানুষ কোর্টে যায় কিনা, তেমনি নোটিশ দিয়েছে, আপনি কাগজপত্র জমা দিয়ে দেন, আপনার কাজ হয়ে যাবে। এই যে মাটি নিয়ে এসে এগুলো যে করছে, অশান্তি সৃষ্টি করার একটা পরিকল্পনা হচ্ছে। ওরা যত নোংরামি করবে তত ওদের পক্ষেই ক্ষতি আছে। 2026 ভোট আছে, এই ভোটের সময় তাকে জবাব দেবে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবকদেব শর্মা, নিউজ 18 বাংলা।
নজর রাখবো। হাড়োয়ায় এক ব্লকে ৮৬,০০০ জনকে তলব করা হয়েছে। এক ব্লক থেকে ৮৬,০০০ তলব। আর এসআইআর হিয়ারিং এ একদিনে হাজির ৫,০০০। যে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম অবস্থা পুলিশের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি অবস্থা? দেখো, শুধুমাত্র হাড়োয়া ব্লকেই কিন্তু প্রায় একটি ব্লকে ৮৬,০০০ মানুষকে কিন্তু হিয়ারিং এ ডাকা হয়েছে এবং যেটা অভিযোগ আকারে উঠে আসছে যে একটি মানুষকে, একটি ভোটারকে একবার নয় তিনবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে, এমনটা অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। তার কারণ অনেকেই পরিযায়ী শ্রমিক বা যারা ভিনটার যে কাজ করে তারাও কিন্তু এই দীর্ঘ সময় ধরে এলাকায় বসে থাকতে হচ্ছে, বাড়িতে বসে থাকতে হচ্ছে। ফলে একবার নয় তিনবার করে হিয়ারিং এ ডাকা হচ্ছে এবং এই আজকের শুধুমাত্র আজকের একটি ব্লকে ৫,০০০ জনকে কিন্তু একদিনে হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলে চরম বিশৃঙ্খলা একটি পরিবেশ। তার কারণ যে পরিমাণে ক্যাপাসিটি সেই জায়গায় হিয়ারিং এর জন্য, তার থেকে অনেক বেশি মানুষকে কিন্তু হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলে একটি ব্লকে ৮৬,০০০ এবং একদিনে ৫,০০০ মানুষকে হিয়ারিং এ ডাকা হচ্ছে। ফলে চরম হয়রানির অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। বেশ, হিয়ারিং এর ডেট দিয়েছে, আমি দুবার করে করেছি, কিন্তু আমার সেটা সফল হয়নি। কিন্তু এই নিয়ে তিনবার হচ্ছে। আমি বিএলআর বাড়িতে গিয়ে আমি নিজস্বভাবে কাজ করেছি। সে নিজে বাড়ি এসে ছেলের মাধ্যমিকের সার্টিফিকেট, তারপরে জন্ম সার্টিফিকেট, তারপরে শিডিউল কাস্ট সার্টিফিকেট সব কিছু প্রমাণপত্র দেওয়ার পরে আবার হয়রানি, মানে বিশাল কাজকর্ম বন্ধ রেখে ছেলে এখন বাইরে রয়েছে, তাকে আবার ডেকে আনা, খুব সমস্যায় পড়ে গেছি। এইভাবে হয়রানি, প্রচুর ভিড়। আর এইরকম হয়রানি করলে আমরা কিভাবে কি করবো? আমরা অনেক ভাই বোন, সেই জন্য আমার হিয়ারিং এ ডেকেছে। হ্যাঁ, এর আগে খসড়া তালিকার ওই কাগজপত্র জমা দিয়েছিলাম, তাতে হয়নি। আবার এই পিরিয়ড এসছে। এটা আমাদের হয়রানি ছাড়া আর কিছুই না। আজকে আমাদের এই বাল বাচ্চা সব ফেলে দিয়ে এখন এই লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এখন ঘন্টার পর ঘন্টা কখন হবে তাও জানি না, খেয়ে না দিয়ে লাইনে এইভাবেই দাঁড়িয়ে আছি। আর এবার নজর রাখবো দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে মহিলা থানায় বিজেপির তাণ্ডব। স্বাস্থ্য ভবন অভিযানে আসার সময় আটক। পুরসভার অস্থায়ী স্বাস্থ্যকর্মীকে মহিলা থানায় আটক। তারই প্রতিবাদে পলাশডিহা মহিলা থানার সামনে রীতিমতো বিক্ষোভ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। থানার ভেতর ঢুকে রীতিমতো তাণ্ডব চলে, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, রীতিমতো কিন্তু দুর্গাপুরের যে পলাশডিহা মহিলা থানা রয়েছে সেখানে কিন্তু থানার ভেতর একেবারেই থানার যারা রয়েছে পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে ধাক্কা দিয়ে দেখা গেল রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের তাদের তাণ্ডব চালাতে দেখা গেল। কারণ লক্ষণ ঘড়ি বিজেপি বিধায়ক তার নেতৃত্বে কিন্তু মহিলা মোর্চারা তারা থানায় প্রবেশ করে। মহিলা থানায় রীতিমতো কিন্তু সেখানে প্রায় ঘন্টাখানেক তারা তাণ্ডব চালায়। কারণ সেখানে কিন্তু যে কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদিকা টেকা পাল, তাকে থানায় আটক রাখা হয়েছিল। কারণ স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার পথেই কিন্তু তাকে আটক করে পুলিশ এবং সেই কারণে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বিধায়ক লক্ষণ ঘড়িয়ার নেতৃত্বে মহিলা মোর্চা তারা কিন্তু থানার মধ্যে প্রবেশ করে মহিলা থানায় এবং রীতিমতো তারা তাণ্ডব চালায়। রীতিমতো পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে তারা থানায় প্রবেশ করে এবং প্রায় ঘন্টাখানেক তারা তাণ্ডব চালায়। আপাতত পরিস্থিতি স্বাভাবিক, কারণ সেখানে কিন্তু ঘটনার পরে কিন্তু পুলিশ মোতায়েন করে, তারপরেই কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক। কিন্তু রীতিমতো দেখা গেল যে মহিলা মোর্চা এবং বিধায়কের নেতৃত্বে তারা কিন্তু থানার মধ্যে প্রবেশ করে। কর্মরত যে পুলিশ কর্মী তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে কিন্তু থানার মধ্যে মহিলা থানায় প্রবেশ করে এবং তারা তাণ্ডব চালায়। বেশ, ধন্যবাদ অর্পণ। আমি বারবার প্রশ্ন
ওরা আমার ফোন কেড়ে নিয়ে নিয়েছিল। আমি বারবার প্রশ্ন করছি আমার অপরাধ কোথায়, ওনারা কোনো জবাব দেয়নি। আমি বললাম আপনারা কি আমাকে রাস্তায় মেরে ফেলতে চান? আমি বর্তমানে আমি ক্যান্সার পেশেন্ট, আমি কলকাতায় যাচ্ছিলাম। আজকে আমাদের নিগম সাহেব স্যারের সঙ্গে মিটিং এ বসার কথা ছিল। একজন আশাকর্মী রাজ্যের সম্পাদিকা, তাকে ঘর থেকে 5:45 তুলে নিয়ে আসা হয়েছে পুলিশকে দিয়ে, পরে চারদিকে খবর নিচ্ছি, ওরা পাওয়া যাচ্ছিল না, কারণ ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। উনি ক্যান্সার পেশেন্ট, আমি আসছি না করতে, থানা চাবি দেওয়া হয়েছে। এই যে বিধায়ক দাঁড়িয়ে আছে, থানা চাবি দেবে? আমাদের পরে কেন আটকালেন, কেন চাবি দিয়ে রাখলেন, কেন ফোনটা কেড়ে নিলেন? উনি ক্রিমিনাল। কোনো আন্দোলনকে এমনি যেতে পারে না, স্বাধীনতা আন্দোলন পারেননি। আর আজ পশ্চিমবঙ্গ হচ্ছে স্বাধীনতা আন্দোলন থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে, অনিন্দ হত্যা হচ্ছে। আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে, তাহলে সেটা তো বলা উচিত। সেটা না বলে গণতন্ত্র হত্যা কোথায় করেছেন? হত্যা মনে আছে পায়েলগাঁয়ে 26 জনকে হত্যা করলেন, তার একজন লোকও ধরা পড়েছে? পড়েনি। এগুলোকে বলে হত্যা? এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল? স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে, বাড়ির কেউ আছে, না দলের কেউ আছে? গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি।